খাদিজার একজন বান্ধবী বলে, খাদিজা কি ব্যাপার, তোমার কি মোহাম্মদকে পছন্দ হয় নাকি? তাইলে বিবাহের প্রস্তাব দিয়ে দাও। অথচ খাদিজা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে তিনি আর কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। কিন্তু নবীজির চরিত্র মাধুর্যতায় মুখরিত হয়ে গেছেন, তিনি আকৃষ্ট হয়ে গেছেন। এইবার বলতেছে, শোনো, আমি যদি মোহাম্মদকে প্রস্তাব দেই, সে 25 বছরের একজন যুবক, আর আমি 40 বছর বয়স। এর আগে আমার 2 জন স্বামী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। আমি যদি প্রস্তাব দেই আর মোহাম্মদ যদি আমার প্রস্তাব ফিরিয়ে দেয়, আমি লজ্জা পাবো। এবার বান্ধবী বলতেছে, তাহলে প্রস্তাবটা আমি দিয়ে দেই। খাদিজা বলে, দিতে পারো, তবে আমার পক্ষ থেকে যে প্রস্তাব দিচ্ছ বিষয়টা জানি গোপন থাকে, যদি ফিরায় দেয় আমি লজ্জা পেয়ে যাব। এইবার ওই বান্ধবী নবীজির কাছে গেছে, গিয়ে বলে, মোহাম্মদ কি ব্যাপার, বয়স তো কম হলো না, বিবাহ শাদী করবা না? নবীজি বলতেছে, আমি বিবাহ করব কেমনে, আমার তো কোনো টাকা পয়সা নাই, খরচ চালানোর তৌফিক নাই। এবার বলতেছে, যদি এমন কেউ তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি হয় যে সমস্ত খরচ চালায় দিবে, তোমার কোনো খরচ লাগবে না, তাহলে তুমি রাজি আছো নাকি? নবীজি এবার বললেন, আমার অভিভাবক আছে চাচা আবু তালেব, তার সাথে বিষয়টা আলোচনা করো। এইবার আবু তালেবের সাথে আলোচনা করা হলো। লম্বা ইতিহাস। আবু তালেবের খুতবায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির বিবাহ সম্পাদিত হয়ে গেল। বিবাহর রজনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলতেছে, আজকে থেকে আপনি আমার স্বামী, আমি আপনার অধীনস্থ। শুনে নেন, আমার যত সম্পদ আছে, আমি আমার সব সম্পদের মালিকানা আপনাকে দিয়ে দিলাম। কেউ যদি আপনাকে কিছু দিয়ে দেয়, বলেন তো সেইটার মালিক আপনি হবেন তো? জোরে বলেন, হবেন তো? পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দুহা প্রসিদ্ধ একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে প্রদত্ত 3টা গুরুত্বপূর্ণ নেয়ামতের কথা বলেছেন। শানে নুজুল সহ পেছনের কথা বলতে গেলে লম্বা সময় লেগে যাবে, শুধুমাত্র নেয়ামতগুলোর কথা বলি। আল্লাহ তাআলা 1 নম্বরে যেই নেয়ামতের কথা বলেন, পিছের কথা একটু না বললেই নয়। নবীজির কাছে কিছুদিন ওহী আসা বন্ধ ছিল, অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে। নবীজি অসুস্থতার কারণে ওহী আসা বন্ধ। নবীজি অসুস্থতার কারণে ভোর রাত্রে তাহাজ্জুদের জন্য উঠতে পারেন নাই। একজন দুষ্টু মহিলা বলা শুরু করলো, মুহাম্মাদের কাছে শয়তানটা আর আসে না। মানে জিবরাইল আলাইহিস সালামের কথা বলতেছে, বলে মুহাম্মাদের রব মুহাম্মাদকে ছেড়ে দিয়েছে, ত্যাগ করেছে। আল্লাহ তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুদ দুহা নাজিল করেন।